Good morning. Good morning from actually dining room of Hotel Sonar Bangla. একদম বুফে ব্রেকফাস্ট। এখন কেউ নেই, আমি আগের দিন ছবিটা তুলতে পারিনি। তো আজকে আপনাদের দেখিয়ে রাখছি, এটা হচ্ছে ব্রেকফাস্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জায়গা, বুফে আর কি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জায়গা। তো নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা ফিরবো একদম সোজা পুরী থেকে আমাদের বাড়ি একেবারে। তো যা যা দেখানোর, যা যা বলার, যা যা শেয়ার করার সবটুকু হবে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সত্যি কথা বলতে কি ভারতবর্ষের অনেক জায়গায় খেয়েছি, কিন্তু সোনার বাংলায় এই কোয়ালিটি আর এত ভ্যারাইটি এটা আমি এক্সপেক্টই করিনি। এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল, বিয়ন্ড এক্সপেকটেশন। তো চলুন দেখা হচ্ছে এবার। তো আজকের সফর শুরু করব। আমি একজনকে দেখিয়ে রাখি, এই দেখে রাখুন, ইনি হচ্ছেন ভগবান। আমি আগের ব্লগেও দেখিয়েছি, ইনি হচ্ছেন ভগবান। এনাকে পাওয়া খুব শক্ত, এনাকে পেলে কিন্তু আপনার কপাল খুব ভালো। ইনি আপনাকে স্নান করাবেন, ইনি আপনাকে সমুদ্রের পাড়ে চেয়ার দিয়ে বসাবেন, সব করবেন, কিন্তু এনাকে পাওয়া যাবে না। আমি 3 দিন থাকলাম, এনাকে পাইনি। আজকে সকালবেলা মূর্তিমান এসে হাজির হয়েছেন, অসাধারণ মানুষ। পরিচয় করিয়ে রাখলাম ভগবানের সাথে। চলুন এগিয়ে যাই। তো আমাদের জার্নি শুরু করলাম 8:37। একদম সুন্দর করে ব্রেকফাস্ট করে আমরা একদম সময় নিয়ে বেরোলাম। অ্যাকচুয়ালি দেখছেন এখানে পরপর হোটেল। অ্যাকচুয়ালি এই লাইট হাউস থেকে আপনি যদি মোহনার দিকে আসেন, আপনি পরপর কিন্তু অনেকগুলো নতুন হোটেল এই মুহূর্তে দেখতে পাবেন। একদম পরপর নতুন নতুন হোটেল হয়েছে। দেখতে দেখতে আমরা মোহনার কাছে চলে এলাম। মোহনার থেকে ডান দিকে বেঁকে আমরা ধরবো ভুবনেশ্বর বাইপাস বলতে পারেন, পুরী বাইপাস বলতে পারেন, এবং ধরে আমরা উঠবো হচ্ছে পুরী যে বাস স্ট্যান্ড আছে ঠিক তার আগে। আমি নিশ্চয়ই খানিকটা দেখানোর চেষ্টা করবো। অ্যাকচুয়ালি এই রাস্তাটা ধরলে পুরী শহরের জ্যামকে পেরোনোর দরকার হয় না। আপনি পুরী শহরের জ্যামকে না পেরিয়ে আপনি সুন্দর করে পুরী থেকে কিন্তু আপনি বেরিয়ে যেতে পারবেন। একদম সামনেই মোহনা। সমুদ্রকে এইবার টাটা বলার সময় হয়ে গেছে এবছরের মতো। আবার সামনের বার নিশ্চয়ই দেখা হবে। চলুন এগিয়ে যান। এই দেখুন, এইখানে এসে পুরীর মূল রাস্তায় মিলছে এই বাইপাস। এই আমরা পুরীর মূল রাস্তায় মিললাম। এখান থেকে সোজা আমরা নো স্ট্রেট গেলে NH পাবো, এবং সেখান থেকে আমরা ডান দিক নেব। পুরী অ্যাডমিনিস্ট্রেশন উইশেস ইউ আর সেফ জার্নি। জয় জগন্নাথ। তো এই হচ্ছে কথা। NH যেখানে গিয়ে মিলবো সেখানে নিশ্চয়ই দেখা হবে। অ্যাকচুয়ালি বলছে 68.8 কিলোমিটার পেরিয়েছি। আমরা চলে এলাম NH এর কানেক্টারে। একদম এইখান থেকে আমরা NH কে কানেক্ট করব। এখান থেকে আমরা NH কে কানেক্ট করব NH16 এই, এবং NH16 ধরে টানা চলে যাব একেবারে খড়গপুর। একদম সামনেই পড়বে কুয়াখাই ব্রিজ। চলো এগিয়ে যাই। কটক শহর আমরা ছুঁয়ে ফেলেছি। নদীটা প্রায় কানায় কানায় পূর্ণ। ঘড়িতে 10:10 ট্রিপে বলছে আমরা এখন অবধি 85 কিলোমিটার এলাম। যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে কলকাতা থেকে পুরী আসতে 915 টাকার টোল দিতে হয়। আমি আসার ব্লগটা আমি হচ্ছে আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা অবশ্যই আসার ব্লগটা দেখবেন। 915 টাকার টোল লাগছে, এবং আসার ব্লগে যেহেতু দেখিয়েছি এটা, তাই আমি আর আলাদা করে এই ব্লগে টোলের হিসাব আর আপনাদের দিচ্ছি না। কটক শহর ঢুকছি। আর যেটা বলবো, আসার সময় যেটা বলেছিলাম, আর অ্যাক্টিভ ক্যাম রাস্তায় রয়েছে, ফলে স্পিডটা আপনাকে মেনটেন করে চালাতে হবে। এই NH এর ওপরে 4 চাকার
80 কিলোমিটার হচ্ছে স্পিড লিমিট বেশিরভাগ জায়গায়, কিছু জায়গায় 60 কিলোমিটারও আছে। আর যে রাস্তাটা এলাম আপনার পুরী থেকে কটক জগন্নাথ পথ, সেটা কিন্তু ভালো, যথেষ্ট ভালো। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। এবং মহানদীর ব্রিজ, মহানদীর ব্রিজ, নদীটাও বিরাট, মাঝখানে চড়া হয়ে গেছে, কিন্তু এইবার মহানদীতে কিন্তু অনেক জল, এত জল মহানদীতে কিন্তু আমরা সাধারণ সময়ে এসে দেখি। এই হচ্ছে কথা, গল্প করতে করতে এগিয়ে যাওয়া। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। রাস্তাঘাটের খবর যেমন দেবো, তেমনি আমাদের এক্সপিরিয়েন্সও আমরা শেয়ার করতে করতে যাব। আজকে আমরা যেহেতু ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তাই ব্রেকফাস্টের আর ঝামেলা নেই। এখনও যা পরিবেশ পরিস্থিতি, তাহলে হয়তো লাঞ্চ স্কিপ করব। যাই হোক, এই মহানদী ব্রিজ শেষ করলাম। অ্যাকচুয়ালি রোড ট্রিপে বেরোলে খাওয়া দাওয়ার নিয়ম আপনি মেনটেন করতে পারবেন না, এটাই নর্মাল, এটাই ন্যাচারাল। আর আপনি যদি পারেন খাওয়া দাওয়ার নিয়ম মেনটেন করতে, তাহলে সেটা খানিকটা আনন্যাচারাল হয়ে যায়। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। আমরা এসে পৌঁছলাম চণ্ডীখোলে। আমরা পেরোলাম 125 কিলোমিটার, ঘড়ি বলছে 10টা 47। অ্যাকচুয়ালি চণ্ডীখোলে হচ্ছে সেই জায়গা যেখান থেকে পারাদ্বীপ যাওয়া যায়। এখান থেকে ডান দিক গেলে পারাদ্বীপ পাওয়া যায়। এই হয়ে চলে গেল পারাদ্বীপের রাস্তা ডান দিকে। চণ্ডীখোলে অবধি রাস্তার খবর হচ্ছে, রাস্তা একেবারে টিপটপ, একদম সুন্দর রাস্তা, কিন্তু যথেষ্ট ভালো, এটা কিন্তু বলতেই হচ্ছে। চণ্ডীখোলে অবধি রাস্তা নিয়ে কোনো কথা হবে না, শুধু খেয়াল রাখতে হবে স্পিড হচ্ছে যে লিমিট একটু মেনটেন করে চলতে হবে, কারণ ক্যামেরাগুলো রয়েছে, স্পিড ক্যামগুলো রয়েছে। এই হচ্ছে কথা। খড়গপুর 277, কলকাতা 374, বালাসর 133। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলুন, ভদ্রকার খানিকটা, আমি 177 কিলোমিটার চলে এলাম। 177 কিলোমিটার আসার পরে প্রথম ডাইভারশন পেলাম। এর আগে ডাইভারশন ছিল, কিন্তু একেবারেই ছোট্ট ডাইভারশন, ওটাকে ডাইভারশন না বলাই ভালো। অ্যাকচুয়াল ডাইভারশন পেলাম পুরী থেকে 177 কিলোমিটার আসার পর। রাস্তার অবস্থা কীরকম সহজেই অনুমান আপনারা করে নিতে পারবেন একদম। এই হচ্ছে আপডেটেড রোড কন্ডিশন, আপনাদের দিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। এই দেখুন, সামনেই দেখুন স্পিড ক্যাম, এবং তার পাশে দেখুন ব্যাটারি সেটটা, নিশ্চয়ই খেয়াল করতে পারছেন। আর যেটা বলবো, আসার পথেও বলেছিলাম, আসার পথেও চোখে পড়েছিল, সেটা হচ্ছে যে খাবারের দোকান। প্রথম যেবার রোড ট্রিপ করেছিলাম 2014 সালে আমার এই মারুতি 800 নিয়ে, সেবার রাস্তার ধারে কিন্তু সেই অর্থে খাবার দোকান ছিল না। এখন কিন্তু রাস্তার ধারে, আজকে অন্তত 11 বছর পরে রাস্তার ধারে কিন্তু অনেক, গতবারও দেখেছিলাম, তার আগের বারও দেখেছি, প্রত্যেক বছরই দেখছি একটা দুটো করে বেরোচ্ছে। এইবারও কিন্তু সেই ধারা অব্যাহত আছে। খাবার দোকান কিন্তু বেশ অনেকগুলো আরও হয়েছে। পুরী থেকে 180 কিলোমিটার আসার পর রাস্তা পেলাম। কেমন রাস্তা বলাই বাহুল্য। চলুন এগিয়ে যাই। দেখা, বাঁদিকের সাইনবোর্ড বলছে ওয়েলকাম টু ভদ্রক টাউন। ডান দিক এবং বাঁদিক দুদিকেই ভদ্রক শহর। অ্যাকচুয়ালি ভদ্রকের একেবারে শহরের উপর দিয়ে টান ফ্লাইওভার চলে গেছে, দুদিকেই ভদ্রক শহর, ব্যস্ত ভদ্রক শহর, নিশ্চয়ই দেখাতে পারছি। তবে এইখানে যেটা সুন্দর করেছে কাজ, সেটা হচ্ছে হাইওয়ে থেকে সার্ভিস রোডগুলোকে রেলিং দিয়ে আলাদা করা আছে, যার ফলে লোকাল যে ভেহিকেল সেগুলো চট করে হাইওয়েতে আসতে পারে না, যার ফলে হাইওয়েতে নর্মালি ট্রাফিক মুভ করতে পারে। হচ্ছে কথা। ওইখানেও একটা ডান দিকে একটা বড় বোর্ড দেখছি, ওয়েলকাম টু ভদ্রক মিউনিসিপ্যালিটি। ডান দিকে দেখুন বড় একটা বোর্ড দেওয়া, ওয়েলকাম টু ভদ্রক মিউনিসিপ্যালিটি। সামনে পাবো বালাসোর। আমরা পার করলাম 187.9, মানে 188 বলা যায়। ঘড়িতে 11টা 40।
আমরা কিন্তু টানা একদম আসছি পুরী থেকে। আমরা কিন্তু কোনো পিট স্টপ নিইনি, একটা টি ব্রেকও আমি নিইনি। দেখা যাক, খানিকটা গিয়ে একটু চা খাওয়ার জন্য দাঁড়াবো। যেহেতু বাড়ি ফিরছি তাই তাড়াহুড়ো না করে খুব সুন্দরভাবে, খুব রিল্যাক্সড মোডে চালাচ্ছি গাড়ি। চলুন এগিয়ে যাই। আবার বালাসোরে গিয়ে দেখা হচ্ছে। বালাসোর মানে কুলডিহা, বালাসোরের খানিকটা আগে থেকে কুলডিহার জঙ্গল কেটে যায়। বালাসোর থেকে 16 কিলোমিটার দূরে হচ্ছে চাঁদিপুর, দুরন্ত সেই বিচ। সমুদ্র যেখানে 2 কিলোমিটার পিছিয়ে যায়, আবার 2 কিলোমিটার এগিয়ে আসে, এবং সমুদ্রের আপনি অনেকটা ভেতরে হাঁটতে 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 ঢুকে যেতে পারেন। একদম বেলে মাটি, তাই তো? মাটিটা বেলে মাটি, একদম দুর্ধর্ষ। চলুন আবার দেখা হচ্ছে বালাসোরে গিয়ে। ঘড়ি বলছে 12টা 48। দেখুন ডান দিকে আমি দেখাতে পারছি, বালাসোর টাউন ওয়েলকামস ইউ। ডান দিকে বোর্ডটা বলছে বালাসোর টাউন ওয়েলকামস ইউ। আমরা ডান দিকে বালাসোরকে রেখে আমরা সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস খড়গপুর, টুয়ার্ডস জলেশ্বর। ট্রিপ এ দেখাচ্ছে 257.1। যে কথাটা বলবো গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে ভদ্রাক থেকে যখন আপনি আসছেন টুয়ার্ডস বালাসোর, আমি আগের বার এসে দেখেছিলাম বালাসোর তার থেকে 50 কিলোমিটার আগে সেখান থেকে শুরু হয়েছিল। পর 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 প্রায় 12 থেকে 13টা ডাইভারশন ছিল, এবং এই বালাসোরের আগে 50 কিলোমিটার পেরোতে আমার দম বেরিয়ে গেছিলো একদম। ডাইভারশন শেষ হয়নি, ডাইভারশন আছে, 5টা 6টা ডাইভারশন এখনো অবধি আছে, কিন্তু বাকিগুলোর কাজ কিন্তু শেষ হয়েছে। অনেকগুলো ডাইভারশন ছিল এমন জায়গায় কিন্তু কাজ শেষ হয়েছে। ডাইভারশন ছিল তার কারণ ফ্লাইওভারের কাজ হচ্ছিল, সেই ফ্লাইওভারের কাজগুলো কিন্তু শেষ হয়েছে। অন্তত আমি বলছি অন্তত 5টা 6টা জায়গায় ফ্লাইওভারের কাজ কিন্তু শেষ হয়েছে। গতবার এইটুকুনি রাস্তা, এই 50 কিলোমিটার রাস্তা পেরোতে যত কষ্ট হয়েছিল, এইবার তার 5 ভাগের 1 ভাগ কষ্ট হলো একদম। এই হচ্ছে পরিষ্কার কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, রাস্তায় কিন্তু গতি এসছে, রাস্তা কিন্তু গতি বেড়েছে। আশা রাখি পরের বার যখন আসবো তখন একটাও ডাইভারশন এই 50 কিলোমিটারের মধ্যে আর নিশ্চয় পাবো না আগামীবার। হোপ অ্যান্ড ট্রাস্ট। চলুন এগিয়ে যাই। লাঞ্চের এখনো কোনো পরিকল্পনা নেই, এক জায়গায় থেমে চা খেতে হবে। অভিজ্ঞতা শেয়ার করতে করতে আপনাদের সঙ্গে এগিয়ে যাওয়া। অ্যাকচুয়ালি পুরী থেকে টানা চলে আসছি, দাঁড়ায়নি, একটা টি ব্রেকও নিইনি। তো ঘড়িতে 1:05, জলেশ্বর আর 35 কিলোমিটার। এক কাপ চা না খেলে চলছে না। ভেবেছিলাম বন্ধুকে আইসক্রিম খাবো, তো আইসক্রিম পেলাম না, তো আমি একটা টি ব্রেক নিয়ে নিলাম। আর গাড়িকে রেস্ট না দিলেও হয়, তবুও সুযোগ পেলে গাড়িকে একটু রেস্ট দিতেই হয়। এই আর যেটা বলবো সেটা হচ্ছে যে খাওয়ার অপশান কিন্তু রাস্তার ধারে বেড়েছে। গতবারে যা দেখেছি তার তুলনায় এবারে কিন্তু, আমি বলছিলাম আগে, এবং সেটা দেখলাম বালাসোর পেরিয়েও দেখলাম, খাওয়ার অপশান কিন্তু আছে রাস্তার পাশে, আপনি কিন্তু খাওয়ার অপশান পাবেন। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই, এবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমরা জলেশ্বর পেরিয়ে উড়িষ্যার একেবারে শেষ টোলে, এই টোল পেরোলেই আমরা নিজ ভূমে প্রবেশ করব। তো আমরা পেরোলাম 313 কিলোমিটার, আর ঘড়িতে বাজে 1:55। আর রাস্তার কথা একটু বলতে হবে। আমি বলছিলাম রাস্তার অবস্থা আগের তুলনায় অনেক ভালো, এবং বালাসোর থেকে জলেশ্বর অবধি রাস্তা ডাইভারশন 2টো আছে। রাস্তা মোটের ওপরে ভালো, কংক্রিটের রাস্তা, এবং রাস্তা মোটের ওপরে ভালো। এই মুহূর্তে রাস্তায় কোনো সমস্যা নেই। বেলদা 30 কিলোমিটার, নিজ ভূমে ঢুকে গেলাম। চলুন এগিয়ে যাই, এবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমরা খড়গপুরের আউটস্কার্টের রূপনারায়ণপুরে, মানে যেখান থেকে কলকাতা চলে গেল ডান হাতে আর খড়গপুর শহর বাঁ হাতে, আমরা সেই জায়গায় এসে উপস্থিত।
গাড়ির ওডোমিটার বলছে 381 কিলোমিটার, আর সময় বলছে 2:52। আমরা চলে এলাম খড়গপুর। এইটা এশিয়ান হাইওয়ে 45। আচ্ছা, রাস্তা নিয়ে যেটা বলবো সেটা দেখুন, জলেশ্বরের পরে ডাইভারশন আছে, 2-3টে ডাইভারশন আছে, কিন্তু রাস্তা মুটের ওপরে ভালো। রাস্তা কিন্তু ওয়েল মেনটেইন। রাস্তার অনেকটা হচ্ছে যে কংক্রিটের, এবং বেশ কিছু জায়গা হচ্ছে যে একেবারে অনেকটা চওড়া, সুন্দর, সুবিস্তৃত বলা যায়, টান টান এসছে। এই আপডেটটা অবশ্যই আপনাদের কাছে রাখবো। দেখা যাক কোলাঘাট কখন পৌঁছই, আর কলকাতার একেবারে আউটস্কার্টে কতক্ষণ লাগে যেতে, সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন সবটাই। 3:21। তো লাঞ্চ করা হয়নি, দাঁড়িয়ে গেলাম রাস্তার পাশে একটা ধাবায়। কোলাঘাট এখান থেকে ওই ধরুন 30 কিলোমিটার, অ্যাপ্রক্স 30 কিলোমিটার। তো রাস্তার পাশে একটা ধাবায় দাঁড়িয়ে গেলাম, একদম আইসক্রিম দিয়ে লাঞ্চ। রোড ট্রিপের বৈশিষ্ট্য একদম খাদ্যাভ্যাসের পুরোপুরি হচ্ছে যে দফা হয়ে যাবে। যা পাওয়া যাবে রাস্তায় সেটাই খেয়ে থাকতে হবে, একদম সেটা খেয়েই আপনাকে এগোতে হবে। তো যাই হোক, আজকে আইসক্রিম দিয়ে আমাদের লাঞ্চ। এই আমরা এগিয়ে যাব, বন্ধুও খাচ্ছে একেবারে লাঞ্চে আইসক্রিম। অ্যাকচুয়ালি ভালো সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি, এটাই করি আমি, নর্মালি করে থাকি। কোথাও খেয়ে কিছু ভালো লাগলে বা দেখে কিছু ভালো লাগলে সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনাদের বললামই যে লাঞ্চ হয়নি, আইসক্রিম দিয়ে লাঞ্চ করছি। আইসক্রিম দিয়ে লাঞ্চ করলাম, বাট আইসক্রিমটা আইসক্রিমের মতো খেলাম। বিশ্বাস করুন, এত জায়গায় ঘোরাঘুরি করি, টুকটাক কম বেশি খাওয়া দাওয়া করি, আইসক্রিম ভালো লাগে বলে। এই কোলাঘাট থেকে জাস্ট অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার আগে রিও ধাবা, এই ধাবাটা পেয়ে গেলাম। এখানে আইসক্রিম খেলাম, মানে বিশ্বাস করুন, আমি আপনাদের বলবো এই রাস্তা দিয়ে যদি যান আপনারা, এসে একটু আইসক্রিম খেয়ে যাবেন। অসাধারণ অসাধারণ। ম্যাডাম থ্যাংক ইউ, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। খিদে পেটে খেলাম আইসক্রিম, শুধুমাত্র পেট ভরালো তাই নয়, মনও ভরিয়ে দিল। ফলে মনে হলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত, তাই শেয়ার করে রাখলাম। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। হ্যাঁ, আইসক্রিম খেয়ে খানিকক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম কোলাঘাট। ঘড়িতে 3:54। ট্রিপ এ বলছে 433 কিলোমিটার। যাওয়ার সময় পুরী অবধি আমার বাড়ি থেকে হয়েছিল 542 কিলোমিটার। তো সেই হিসাব যদি ধরি, তাহলে আমার বাড়ি আর এই মুহূর্তে 100 আর কিছু কিলোমিটার। একেবারে কোলাঘাট ঢুকে গেলাম। আইসক্রিম দিয়ে লাঞ্চ সেরে খড়গপুর থেকে ঢোকার পর কোলাঘাট অবধি এলাম। রাস্তায় কিন্তু গর্ত গুনলেও পাওয়া যাবে না, এটা কিন্তু ঘটনা, মানতে হবে। একদম ব্ল্যাক টপ যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল সব জায়গায় কিন্তু ব্ল্যাক টপ সারাই করা হয়েছে, অর্থাৎ রাস্তাটাকে মেনটেন করার চেষ্টা হচ্ছে, এটা বলা যায় বা বলা উচিত। ডানকুনি দেখাচ্ছে আর 57 কিলোমিটার। আমরা উঠে এলাম রূপনারায়ণের ওপরে যে ব্রিজ, সেই ব্রিজে যাওয়ার সময় দেখে গেছিলাম একেবারে ভরা রূপনারায়ণ। নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারবো, একদম দেখুন ভরা রূপনারায়ণ, অনেকটা নিশ্চয়ই দেখাতে পারছি, একেবারে ভরা রূপনারায়ণ। রূপনারায়ণের এই চেহারা সচরাচর কিন্তু দেখা যায় না, একদম। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। সাঁতরাগাছি ছাড়িয়ে দেখাবো। তাহলে আপনারা যারা কলকাতায় থাকেন তাদের কতক্ষণ কি লাগছে না লাগছে আপনারা কিন্তু একটা সময়ের আন্দাজ, সময়ের হিসাব কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা বেরিয়েছি সকালবেলা 8:27। চলুন এগিয়ে যাই, দেখা হচ্ছে, কথা হচ্ছে। এবার এইখান থেকে কেটে যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর রাস্তা, চলে গেল কলকাতা বাঁ হাতে, দিল্লি বালি সোজা। ঘড়িতে 4:44, পার করলাম 483 কিলোমিটার। যারা
দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কলকাতায় ঢুকবেন তাদের জন্য এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। আমি সকালবেলা 8:37-এ বেরিয়েছি, আর দ্বিতীয় হুগলি সেতুর কাঠ পর্যন্ত পৌঁছতে আমাকে অতিক্রম করতে হলো 483.7 কিলোমিটার, আর এখন বাজে 4:44। আপনারা সহজেই বুঝে নিতে পারবেন যে সকাল কতক্ষণ সময় আমার লাগলো। আর যারা নিবেদিতা সেতু ধরবেন তাদের জন্য পরের আপডেট। নিবেদিতা সেতু বা বালি ব্রিজ, এই দুটো দিয়ে যারা কলকাতা ঢুকবেন তাদের জন্য এই আপডেট। এই আমরা ঢুকে যাচ্ছি টুয়ার্ডস নিবেদিতা সেতু, টুয়ার্ডস দক্ষিণেশ্বর, টুয়ার্ডস বালি ব্রিজ, যাই বলুন। আমরা পার করলাম 492.6 কিলোমিটার, ঘড়িতে 4:53, 5টা কিন্তু এখনো বাজেনি। সকালবেলা 8:37-এ পুরী থেকে বেরিয়েছি। এই চত্বরে যারা থাকেন তাদের কিন্তু হেডলাইট জ্বালানোর প্রয়োজন হবে না পুরী থেকে ফিরতে। একদম নিবেদিতা সেতুতে গিয়ে আবার একবার দেখা হচ্ছে। এবং কলকাতার সাবারবান এরিয়ায় যারা থাকেন, অর্থাৎ শহরতলি এলাকায় যারা থাকেন তাদের জন্য এরপরের আপডেট। কল্যাণী এক্সপ্রেসওয়ে কখন ধরলাম বা কতক্ষণ লাগলো নিশ্চয়ই সেটা দেখাবো। কলকাতার উত্তর প্রান্তে যে শহরতলি এলাকা, সেই এলাকায় যারা যাবেন তাদের জন্য নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ তথ্য সেটা হবে। সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন। চলুন আবার দেখা হচ্ছে। বুঝতেই পারছেন একদম মাদিকে বালি ব্রিজ, আমরা এগোচ্ছি নিবেদিতা সেতুর উপর দিয়ে, একেবারে নিচে গঙ্গা, একদম একটু এগিয়ে বাঁদিকে দক্ষিণেশ্বর। এখনো কিন্তু 5টা বাজেনি, 4:58। আমরা পার করলাম 497.9, মানে 498 কিলোমিটার একদম। যারা নিবেদিতা সেতু বা বালি ব্রিজ দিয়ে কলকাতার দিকে ঢুকবেন তাদের জন্য এই আপডেটটা রইল। আপনারা সময়ের হিসেবটা করে নিতে পারবেন এবং দূরত্বের একটা ছক নিশ্চয়ই আমি আপনাদের সামনে রাখতে পারলাম। উত্তর শহরতলিতে যারা থাকেন তাদের জন্য পরবর্তী ক্ষেত্রে আমি নিশ্চয়ই দেখাচ্ছি। সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন। বেলঘড়িয়ায় কলকাতা শহরের উপকণ্ঠে বা কলকাতার উত্তর শহরতলির দিকে যারা থাকেন তাদের জন্য বলবো, ঘড়িতে এখন 5:06, পেরোলাম 503 কিলোমিটার। দেখুন, এইটা হচ্ছে লিঙ্ক, কল্যাণী এক্সপ্রেসওয়েকে যুক্ত করবে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে। আবার দেখা হবে একটু বাদে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে, এবং কিছু কথা নিশ্চয়ই অভিজ্ঞতা শেয়ার করার মতো যেগুলো আছে সেগুলোকে অবশ্যই শেয়ার করব। কল্যাণী এখান থেকে 35 কিলোমিটার। তো ঘড়িতে 5:16, ঘড়িতে 5:16 আমরা পার করলাম 508.2 কিলোমিটার। তো যেটা বলবো আমি বলছিলাম সেটা হচ্ছে, দেখুন এক্সপিরিয়েন্স একটা শেয়ার করতে হয়। যা দেখলাম গতবারে উড়িষ্যার পাটের রাস্তা যা ছিল, উড়িষ্যার পাটের রাস্তা কিন্তু গতবারের চেয়ে এবার অনেক অনেক ভালো হয়েছে। আমি বলছিলাম বালাসোরকে কেন্দ্র করে অনেকটা জায়গা জুড়ে প্রচুর পরিমাণে হচ্ছে যে আপনার ফ্লাইওভার তৈরি হচ্ছিল, এবং যার জন্য ডাইভারশন ছিল। এবং ডাইভারশন থাকার কারণে যেটা হয়েছিল, সার্ভিস রোডগুলো একটাও সার্ভিসেবল ছিল না, খুব বাজে অবস্থা ছিল সার্ভিস রোডগুলোর, ফলে প্রচুর সময় লেগেছিল। সেইখানে দাঁড়িয়ে এইবার প্রচুর কাজ হয়েছে, অনেকগুলো ফ্লাইওভারের কাজ কমপ্লিট হয়েছে, তাই রাস্তায় বেশ খানিকটা গতি এসছে। যদিও আর কিছু ফ্লাইওভার এখনও হচ্ছে, কিছু ডাইভারশন এখনও রয়েছে, এইটা হচ্ছে কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের পার্টে যে রাস্তাটা আছে সেই রাস্তায় কিন্তু নতুন করে আলাদা করে কাজ কিছু না হওয়ার থাকলেও মেইনটেনেন্স কিন্তু প্রপারলি হয়েছে। আমি বললাম শুধু উলুবেড়িয়ার আগে পরে কিছু গর্ত পেয়েছি এলোমেলো, এ বাদ দিয়ে গোটা রাস্তা জুড়ে গর্ত কিন্তু সেই অর্থে পাইনি একদম। এই হচ্ছে এক্সপেরিয়েন্স। আর গোটা রাস্তা জুড়ে কিন্তু আপনি খাবার দোকান পাবেন, বিভিন্ন রকমের দোকান পাবেন, অসুবিধা নেই। এই হচ্ছে আর একটা কথা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলবো, আমি বলছি উড়িষ্যার পাটে একদম জলেশ্বর অবধি স্পিড ক্যামেরা বসেছে,
এবং অ্যাক্টিভ স্পিড ক্যামেরা। আপনি জলেশ্বর ঢুকে যাবেন এবং জলেশ্বর থেকে শুরু হয়ে যাবে অ্যাক্টিভ স্পিড ক্যাম, একদম একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর কিন্তু স্পিড ক্যাম রয়েছে। ফলে আপনাকে স্পিড লিমিট উড়িষ্যা ঢুকে মেনটেন করতে হবে। এই হচ্ছে অভিজ্ঞতা। বাদবাকি আপনি নিশ্চিন্তে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন, আপনি সোজা চলে যান একদম পুরী। পুরীর রোড ট্রিপ এখন অনেক সহজ, পুরীর রোড ট্রিপ এখন অনেক সহজসাধ্য, পুরীর রোড ট্রিপ এখন আমি বলবো যে অনেক বেশি ফিজিবল, আমি এভাবেই বললাম। পুরীর রোড ট্রিপ আর কোনো স্বপ্ন নয়, পুরীর রোড ট্রিপ আপনারা যে কেউ, আপনারা গাড়ি নিয়ে বেরিয়ে যান, আপনারা বাইক নিয়ে বেরিয়ে যান, পুরীর রোড ট্রিপ আপনারা অনায়াসে অবলীলায় আপনারা করে আসতে পারবেন। এই হচ্ছে অভিজ্ঞতা। আর একবার লাস্ট দেখা হবে একদম কাপা মোড়, যেখান থেকে আমি আমার বাড়ির দিকে ঘুরবো, সেই কাপা মোড়ে গিয়ে আজকে এই ভ্লগে শেষবারের জন্য হচ্ছে যে সময় দূরত্বের একটা মাপ রাখবো। যারা কলকাতার উত্তর সীমানার যারা মানুষ, তাদের নিশ্চয়ই এই তথ্য, এই ইনফরমেশান কাজে লাগবে। তাই সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। আবার দেখা হচ্ছে কাপা মোড়ের কাছে গিয়ে। আজকের ভ্লগটা শেষ করব আমরা কাপা মোড়ের খুব কাছে। ঘড়িতে 5টা 38 আর পার করলাম 534 কিলোমিটার। আমি বললাম যাওয়ার সময় আমার লেগেছিল 542 কিলোমিটার, অর্থাৎ বুঝতেই পারছেন 8 কিলোমিটার। 8 কিলোমিটার গেলে আমি আমার গন্তব্যে পৌঁছবো। তো একটু আগেই আমি ব্লগটা শেষ করছি, তার কারণ এখানকার পরিবেশটা খুব সুন্দর এই কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে। তো আপনারা সময়ের একটা হিসাব পেলেন আর দূরত্বের একটা আপনারা অবয়বকে দেখতে পেলেন। আমি গোটা ভ্লগ জুড়ে আমার অভিজ্ঞতা, আমার যা বোঝাপড়া আমি রাখার চেষ্টা করেছি। আমার যা যা মনে এসছে, যা যা মনে হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, আমি সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করেছি। আশা করব ভ্লগটা আপনাদের কাজে লাগবে। আপনারা যখন রোড ট্রিপ করবেন বা রোড ট্রিপ করবেন ভেবে থাকলে, আপনারা যদি দোনোমনো করেন বা আপনাদের যদি কোনো দোদুল্যমনতা থাকে, আশা করব আমার এই ভ্লগ দেখে আপনাদের দোদুল্যমনতা নিশ্চয়ই কাটবে। পুরী রোড ট্রিপ এখন খুব খুব হচ্ছে যে সহজসাধ্য, খুবই সহজসাধ্য, এ কথা বলাই বাহুল্য। কোনো ডিফিকাল্টি লেভেল পুরী রোড ট্রিপের সেই অর্থে নেই বললেই চলে, একদম এই কথাটাই বলবো। আর শেষ করব এই কথা বলে যে নিশ্চয়ই নতুন ব্লগে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। আমার এবং বন্ধুর দুজনের পক্ষ থেকেই আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং নমস্কার। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ব্লগে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন।